আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, যারা দূর থেকে কাছ থেকে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আর আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেই বিষয়টি হলো কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। যে হ্যাঁ, কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন, কেননা কষ্ট মানুষ পছন্দ করে না দেওয়া। আপনি নিজেও আপনাকে কষ্ট দিবে সেই জিনিসটি আপনি পছন্দ করবেন না। আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কেনই বা কষ্ট দিব? মানুষকে কষ্ট দেওয়া তো ভালো কাজ নয়, উত্তম কাজ নয়। মানুষকে কষ্ট দেওয়া এটি গর্হিত কাজ এবং ঘৃণিত কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ থেকে দূরে থাকার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। কেন? কষ্ট কেউ সহ্য করতে পারে না, আর কষ্ট প্রদানকারী উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট এবং বান্দাও অসন্তুষ্ট। অনেক সময় বান্দা যারা বুঝদার তারা বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দেয়, আর যারা বুঝে না তারাও গজব দিয়ে শেষ করে দেয়। তো সেই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, যেমনটি আল্লাহর ওলিরা করতেন, আল্লাহর বন্ধুরা করতেন। যেমন এক ব্যক্তি হযরত সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে এসে লোকদেরকে কষ্ট দিত। যখন তার কষ্ট দেওয়ার সীমাতিক্রম করতে শুরু করে, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ পাক, তুমি এই ব্যক্তির কষ্ট দেওয়া সম্পর্কে ভালোভাবেই জ্ঞাত। তুমি যেভাবে চাও আমাদেরকে এ অবস্থা থেকে মুক্তি দান করো। ওই মুহূর্তেই সে ব্যক্তি দাঁড়ানো থেকে পড়ে মারা গেল এবং তার মৃত্যুদেহকে খাটে রেখে তার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় ইসলামীরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কখনো বদদোয়া দেননি, শুধু বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট দেওয়ার সম্পর্কে তুমি জ্ঞাত, তুমি জানো, আর এর থেকে আমাদেরকে মুক্তি দান করো। হ্যাঁ, দেখুন, এখান থেকে আমাদের একটা মাদানী ফুল হাসিল হয় যে মানুষকে কষ্ট যখন দেওয়া হয়, কখনো কেউ আঘাত করলো, কষ্ট দিল, সহ্য না হলে তার ব্যাপারে বদদোয়া নয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আর আল্লাহ তাআলা হচ্ছে উত্তম বিচারক, যিনি বিচারের দিনের মালিক, যিনি আমাদের সকল কিছুর কি করবে, বিচার করবে। তো আল্লাহ তাআলা আমাদের বিচার দিনের মালিক। তো ওই আল্লাহ তাআলার দরবারে আমরা ফরিয়াদ করব। আর আল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দোয়া মুহূর্তেই কবুল করে নিলেন, আর সে দাঁড়ানো থেকে পড়ে মারা গেল, আর তার দেহকে খাটে রেখে তার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন প্রিয় ইসলামীরা, সেজন্য এখানে আরেকটি মাদানী ফুল পাই, যারা সলিহিন, যারা দিনদার, যারা তাকওয়াবান, ফরজগারি অবলম্বন করে, তাদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন। কেননা আপনার চোখে হয়তো বুঝে আসছে না, কিন্তু যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর রাস্তায় নিজেকে নিমজ্জিত করেছে, তারা এমনও তো হতে পারে এক রাত্র হলো আল্লাহকে জেগে জেগে ইবাদত করছে। এমনও হতে পারে তার তাহাজ্জুদ নামাজ, তার ইবাদত রিয়াজত, এমনও হতে পারে আল্লাহ তাআলা কোন একটি কারণ তার উপর সন্তুষ্ট, খুশি। আর আপনি যাকে কষ্ট দিচ্ছেন, সে যদি কষ্ট পেয়ে যায়, ওই আল্লাহর বান্দা, সলিহিন বান্দা যদি আপনার ব্যাপারে এরকম আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করে, তাহলে কি অবস্থা হতে পারে? আমি বলছি না যে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিক এমন কোনো কাজ আমরা করব, দোয়া করব, কিন্তু আমি এটা বলছি আমাদেরকে সতর্ক থাকা উচিত। কোনো নেককার হোক বা নেককার না হোক, যে হোক না কেন, আল্লাহর বান্দা হোক, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। কেননা কষ্ট দেওয়া এটা আল্লাহ তাআলার পছন্দ নয়। আর আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম মুসলমানদেরকে কষ্ট দানকারীদের সতর্ক হওয়া ব্যাপারে অবগত করেছেন। সুলতানে দো জাহান নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখুন, একটু মনের কান দিয়ে শুনুন। আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? যে ব্যক্তি বিনা কারণে কোনো মুসলমানকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহ পাককে কষ্ট দিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামীরা, আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি দেখেন আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টের ব্যাপারও নিজে চিন্তা করেন। উম্মতকে কষ্ট দিল, বলে যে আমাকে কষ্ট দিল, আর আমাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দিল। তো দেখুন এখানে অতপ্রতভাবে জড়িত।
তো আপনি কি চান কাউকে কষ্ট দিয়ে দোজাহানের সর্দারকে কষ্ট দেওয়া এবং যিনি সৃষ্টিকর্তা ওনাকে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া? তো প্রিয় ইসলামীরা, আসুন আমরা বিরত থাকি আল্লাহ পাক ও রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কষ্ট দানকারীদের সম্পর্কে। আল্লাহ পাক পারা 22 সূরা আহজাব এর 57 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও রসুলকে তাদের উপর আল্লাহর অভিশাপ্ত দুনিয়া ও আকিরাতে, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তো প্রিয় ইসলামীরা, যারা আল্লাহ তার রসুলকে কষ্ট দেয় সে নিজের ভাগ্যকে নিজেই কী করলো, ধূলিসাৎ করলো, এবং তাদের জন্য লাঞ্ছনার জীবন রয়েছে। আল্লাহ তাআলার সাথে আমি এটা একটা যুদ্ধ, আর আল্লাহ তাআলা কী করলো, তাকে লাঞ্ছনার জীবনে কি করবে, নিপতিত করবে। আর আল্লাহ তাআলা যা চান তাই করতে পারবেন। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা মালিক, যা চান আল্লাহ তাআলার পূর্ণ ইখতিয়ার আছে। সেই জন্য মাদানী চ্যানেল দর্শকরা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা কষ্ট না দিই, বরঞ্চ যাদেরকে কষ্ট দিয়েছি তাদের থেকে ক্ষমা চেয়ে নিন ইনশাআল্লাহ। যদি আপনি কখনো শরীয়তের বিনা অনুমতিতে কোনো মুসলমানের মনে কষ্ট দিয়ে থাকেন, তবে আপনার যতই নিকটাত্মীয় হোক না কেন, বড় ভাই হোক, পিতামাতা হোক, স্বামী হোক, শ্বশুর হোক, বা যত বড়ই মর্যাদার অধিকারী হোক না কেন, হোক সে দেশের রাষ্ট্রপতি বা মন্ত্রী, ওস্তাদ হোক বা পীর, মুয়াজ্জিন হোক বা ইমাম অথবা খতিব, যে যাই হোক না কেন, বিনা দ্বিধায় তাওবা করুন এবং সেই লোকের কাছ থেকে ক্ষমা চেয়ে তাকে মানিয়ে নিন, নয়তো জাহান্নামের ভয়াবহতা আযাব সহ্য হবে না। অনেকে বলবে যে আমি রাষ্ট্রপতি বা আমি মন্ত্রী বা আমি পীর, আমি উস্তাদ, আমি কেন ক্ষমা চাইবো, আমি ইমাম কেন ক্ষমা চাইবো, খতিব কেন ক্ষমা চাইবো, আমি সম্মানিত ব্যক্তি আমি কেন ক্ষমা চাইবো? আল্লাহ তাআলার দরবারে সবাই সমান। যে হ্যাঁ, আল্লাহ তাআলার দরবারে আপনার আমার গুরুত্ব সবারই সমান। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আপনাকে সৃষ্টি করেছেন, অভয় দিয়েছেন। প্রিয় ইসলামীরা, নামাজের কাতারে দেখুন, যখন নামাজ আদায় করতে যান, বড় আর গরিব, বড় লোক গরিব, কোনো এখানে একটি থাকে না, ব্যবধান থাকে না, ভেদাভেদ থাকে না, সবাই একই কাতারে নামাজ পড়ে। এমন তো কখনো হয়নি ধনীরা সামনের কাতারে দাঁড়াবে, মধ্যবিত্তরা পিছনের কাতারে দাঁড়াবে, নিম্ন মধ্যবিত্তরা এর পিছনের কাতারে দাঁড়াবে, গরিব যারা তারা পিছনে দাঁড়াবে, এবং ফকির তারা আরও পিছনে দাঁড়াবে। এমন আল্লাহ তাআলার শরীয়তের কোনো হুকুম আল্লাহ তাআলা নাজিল করেনি। আল্লাহ তাআলা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ওয়াজিব করে দেওয়া হয়েছে, যাতে করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। এখানে কোনো ভেদাভেদ, কোনো হিংসা অহংকার, এমন কোনো লোভ লালসা না জাগে, এমন কোনো অহংকার না থাকে, হিংসা না থাকে, এমন কোনো বরত্ব যেন প্রমাণ না পায়। সেজন্য নামাজের কাতারে সবাইকে আল্লাহ তাআলা সমান করে দিয়েছেন। তো প্রিয় ইসলামীরা, সেজন্য আসুন আজকে যাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, হতে পারে সে আমার কষ্ট পেয়ে চোখের পানি ফেলছে, হতে পারে সে আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলেনি, কিন্তু অন্তর থেকে তার এমন হতে পারে তার জন্য বদদুয়া চলে গিয়েছে। খোদারা, আসুন সময় থাকতেই মূল্য দিই, কষ্ট দেওয়ার থেকে বিরত থাকি। আর যাদেরকে কষ্ট দিয়েছি প্রয়োজনে ক্ষমা চেয়ে নিই ইনশাআল্লাহ। এতে করে লজ্জার কিছু নেই, হতে পারে আপনার জন্য এটা নাজাতের একটি উসিলা হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় হাসি তামাশা করেও মানুষকে কষ্ট দেওয়া হয়। একজনকে বন্ধুরা আসরে বসালাম, তার সাথে হাসি তামাশা করতে করতে দুষ্টামির ছলে তাকে আমরা কষ্ট দিয়ে থাকি। এইভাবে একটা মজলিস বসলো, মজলিসের মধ্যে কাউকে হাসি তামাশার ছলেও আমরা কষ্ট দিয়ে থাকি। এই বিষয়েও বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত সাইয়েদুনা আবু মুহাম্মদ হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহিকে সর্বদা হাসি ঠাট্টা এবং বিনোদন করে তাকে কষ্ট দিত। তিনি রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, তখন সে ধবল রোগে আক্রান্ত হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুঝতে পারলেন তো যে হাসি তামাশা করে যখন কি করতেন, হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহিকে কি করতেন, কষ্ট দিতেন। তিনি কি করলেন, যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন তার ওই ডবল রোগ আক্রান্ত হয়ে গেল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত হাসি তামাশার মাধ্যমেও কাউকে, হাসি ঠাট্টার মাধ্যমেও কাউকে যেন কষ্ট না দিই। কষ্ট দেওয়ার আগে 10 বার চিন্তা করি। আমার আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলী আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, কাউকে কখনো মোটা চিকন বাটি লম্বা করে আখ্যায়িত করে কখনো কথা বলেনি। কারণ হতে পারে সে, তাকে মোটা বললে অনেকে চিনবে যে তাকে আমি যদি মোটা বলে আখ্যায়িত করি, বা আমি তাকে বোঝানোর জন্য বলি, হতে পারে সে শুনলে সে কষ্ট পেতে পারে। আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত জাহেন মদিনা, তিনি কাউকে কখনো লম্বা খাটো মোটা বাটি শুকনা মেড়া এভাবে বলে আখ্যায়িত করে কখনো কাউকে কি করেনি। অথচ আমাদেরকে আরও শিখিয়ে দিয়েছে কারো নাম জানা না থাকলে মদিনা বলে ডাক দেওয়ার জন্য।
দাওয়াত ইসলামের আশিকান রসুল একে অপরকে দেখলে নাম না জানলে কি ডাকে? মদিনা। আর উত্তরে শিখিয়ে দিয়েছে কি বলার জন্য? মিঠা। অর্থাৎ মদিনা মিঠা, মদিনা মিষ্টি। হ্যাঁ, মদিনা শরীফ কার না ভালো লাগে, কার না পছন্দ হয়? তো সেই জন্য মদিনা বলে কেউ ডাক দিলে তখন বলা হয় মিঠা। আর নাম জানলে তো অবশ্যই নাম বলে আখ্যায়িত করতে হবে। একটু মনের কান দিয়ে শুনুন। হ্যাঁ, সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম কি ইরশাদ করতেছেন? নিঃসন্দেহে মানুষকে উপহাসকারীর জন্য, অর্থাৎ যারা মানুষকে উপহাস করে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে আর ডাকা হবে। কেন? জান্নাতে প্রবেশ করার জন্য? না না, আর কি বলা হবে? এসো, নিকটে এসো। জান্নাত তাকে নিকটে ডাকবে। যখন সে আসবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। এমনইভাবে বারবার করা হবে, এমনকি যখন দরজা খুলে ডাকা হবে এসো এসো, নিকটে এসো, তখন সে নিরাশ এবং হতাশার কারণে আসবে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অর্থাৎ একবার ডাকলো, দুইবার ডাকলো, তিনবার ডাকলো, এভাবে যখন জান্নাত আবার আহ্বান করবে সে কি হয়ে যাবে? এক প্রকার এক পর্যায়ে গিয়ে সে নিরাশা হয়ে যাবে এবং হতাশা হয়ে ওই জান্নাতের দিকে আর যাবে না। তার মানে বুঝতে পারলেন, দুনিয়াতে তো আমরা কোনো না কোনো বিকল্প পাচ্ছি, কিন্তু আখিরাতে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এটা আমার আসলে পরকালীন সফলতাকে বিনষ্ট করে দিচ্ছে। সেজন্য হুঁশিয়ার হন, সাবধান হন। মজা করে অনেকে বৃত্তি প্রদর্শন করা থেকে আমরা অনেকে কষ্ট দিয়ে থাকি, এগুলো থেকেও বেঁচে থাকার জন্য বলা হয়েছে। সাহাবে কিরামের বর্ণনা হলো যে তারা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন। এরই মাঝে তাদের মধ্যে হতে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। তখন অপর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট রক্ষিত নিজের রশি নিতে গেল, যার কারণে সে ঘাবড়ে গিয়েছিল। অর্থাৎ সে ঘুমন্ত সাহাবীর নিকট রশি ছিল বা সেই গমনকারী সাহাবীর নিকট ছিল। তিনি এটি সাপের ন্যায় তার দিকে নিক্ষেপ করলেন। সে ঘুমন্ত সাহাবী সাপ মনে করে ভয় পেয়ে গেল এবং সবাই হাসতে লাগলো। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে অপর মুসলমানকে ভীতি প্রদর্শন করবে। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আমাদের উচিত মানুষকে মজার ছলেও কখনো কষ্ট দিব না, ভীতি প্রদর্শন করব না। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, এই মহান বাণীর উদ্দেশ্য হলো মজা করে কাউকে ভীতি প্রদর্শন করা জায়েজ নয়, কেননা এতে অনেক সময় ভীতি ব্যক্তি মারা যায় বা অসুস্থ হয়ে যায়। উৎফুল্ল স্বভাব হলো তাই যাতে সবার মন খুশি হয়, কারো কষ্ট না হয়। এই হাদিস দ্বারা জানা গেল এমনি রসালো মজা কারো সাথে করা যাতে তার কষ্ট হয়, যেমন কাউকে বোকা বানানো, তাকে চপটাঘাত করা ইত্যাদি, এগুলো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ প্রায় এমন এক জমানা এসে গিয়েছে মানুষকে কষ্ট দেওয়া এবং কষ্ট দেওয়াকে এটাকে মন্দ না মনে করা আমাদের নিত্যদিনের একেবারে একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা কষ্ট দেওয়া থেকে বিরত থাকি। কষ্ট কখনো মানুষের অন্তরে সুখ আনতে পারে না। কষ্ট মানুষকে দুঃখের মধ্যে ফেলে দেয়, আর দুঃখ মানুষকে আল্লাহ তাআলার দরবারে কি বানিয়ে দেয়? মজলুম বানিয়ে দেয়। আর মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। জালিম সে সাব্যস্ত হয় যে তাকে কষ্ট দিয়েছে। তো সেই জন্য আমাদের উচিত আমরা কখনো জালিম নই, আমরা মজলুম হয়ে যেন থাকতে পারি। আর জালিম এর ট্যাগ যেন আমাদের না লাগে, আমরা সবসময় মজলুম হিসেবে থাকি। আর মজলুম হিসেবে থাকলেও দোয়া করব ইনশাল্লাহ কারো ক্ষতির জন্য নয়, সবার উপকারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যাতে করে মানুষ বুঝতে পারে, নেক আমল করতে পারে। তো আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকি। আর মিথ্যা অপবাদ দেওয়া এটিও জায়েজ নয় এবং এটাও মানুষের মনে কষ্ট দেওয়া। এক ব্যক্তি হযরত সাইয়েদনা মুতারিফ বিন আবদুল্লাহ বিন শিক্ষির রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রতি মিথ্যা অপবাদ দিল। তখন তিনি বললেন, যদি তুমি মৃত্যু খাও তবে আল্লাহ পাক তোমাকে দ্রুত মৃত্যু দান করুন। তার মুখ থেকে এ বাক্য বের হতেই সে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার এবং বুঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা বেশিরভাগ মানুষকে কষ্ট দেওয়ার জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। আর মিথ্যা অপবাদ মানুষকে কষ্ট দিয়ে থাকে। সেজন্য প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই মিথ্যা অপবাদ দেওয়া একটা কমন একটা সমস্যা। বন্ধুদের আড্ডায় বলুন, পরিবারের মধ্যে বলুন, যার যেভাবে পারি, নিজের কর্মক্ষেত্রে বলুন, আমরা বারবার মিথ্যা অপবাদ দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আর নিজেকে ওইখান থেকে বাঁচিয়ে আনার জন্য
অপরের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকেও বাঁচার তৌফিক নসিব করুক। এটি অনেক বড় একটি গুনাহের কাজ। হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এক ব্যক্তি 3টি মিথ্যা অভিযোগ করল। কি? 1, তিনি ইসলামী বাহিনীর সাথে যুদ্ধ অংশগ্রহণ করেন না। 2, গনিমতের মাল সমানভাবে বন্টন করেন না। 3, বিচার কার্যে ন্যায় পরায়ণতা অবলম্বন করেন না। এই কথা শুনে হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের শপথ, আমি তার বিরুদ্ধে 3টি দোয়া করছি। হে আল্লাহ, যদি তোমার এ বান্দা মৃত্যুক্ষয় দেখানো এবং শোনানোর জন্য দাঁড়িয়ে থাকে, তবে তার বয়স বৃদ্ধি করে দাও। 2, তার দারিদ্রতাকে বৃদ্ধি করে দাও। এবং 3, তাকে ফিতনায় লিপ্ত করে দাও। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন 3টির জন্য 3টি দোয়া। তিনি 3টি মিথ্যা অপবাদ কে দিয়েছিলেন? 1, তিনি ইসলামী বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন না। তার জন্য দোয়া করা হয়েছে তার বয়স বৃদ্ধি করে দাও। তারপরে গনিমতের মাল সমানভাবে বন্টন করেন না। সাআদ বিন আবি ওয়াক্কাস দোয়া করেছিলেন তার দারিদ্রতাকে বৃদ্ধি করে দাও। এবং সে বলেছে বিচার কার্যে ন্যায় পরায়ণতা অবলম্বন করে না। তখন তার জন্য দোয়া করা হয়েছে তাকে ফিতনায় লিপ্ত করে দাও। যখন কেউ তার কাছে তার অবস্থা জিজ্ঞাসা করলো, তখন সে বলল, আমি কি বলবো, আমি তো সেই বৃদ্ধ যে ফিতনায় লিপ্ত। কেননা আমাকে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদদুয়া লেগেছে। আমরা এই আযাবগুলো তো সহ্য করতে পারবো না। আর এখান থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না। চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী মহলের মাধ্যমে, দ্বীনি পরিবেশের মাধ্যমে আমরা নিজেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেও বাঁচার চেষ্টা করি, অপরকেও বাঁচানোর চেষ্টা করি। আমাদের এমন হওয়া উচিত যে আমাদের মাঝে এমন চিন্তাধারণা থাকা দরকার যে আমাদের মাঝে কেউ আমাদের জন্য কষ্ট না পায়, আমিও যেন কাউকে কষ্ট না দিই, কেউকে মিথ্যা অপবাদ না দিই, অন্যের অন্তরে কষ্ট না পৌঁছাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে আমাদের কি হবে? আল্লাহ তাআলার দয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি পাবো এবং তওবা করারও নসিব হবে। অনেক সময় তো এমন হয় যে তারা তওবা করার নসিব হয়নি, যেমনটা আমরা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দোয়া শুনেছি, সাথে সাথে মৃত্যুবরণ করলো। এবং সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বদৌলতে দেখেছেন সে বৃদ্ধ হয়ে গিয়েছে এবং দারিদ্রতা এমনভাবে তাকে ঘিরে ধরেছে, সে ধারে ধারে মানুষের মুখাপেক্ষী হয়ে গিয়েছে এবং বৃদ্ধ বয়সেও সে নারীদের ফিতনা থেকে বাঁচতে পারেনি। তো প্রিয় ইসলামী ভাইরা, সেজন্য আমাদের উচিত যে সবসময় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার গোপন রহস্যের ব্যাপারে জানি না, সেজন্য ভয় করা উচিত। আমাদের এটাও উচিত মানুষকে মিথ্যা অপবাদ থেকে যেন বেঁচে থাকি, মিথ্যা অপবাদ দেওয়া থেকে। কারণ মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, অপবাদ দেওয়ার কারণে তওবা করা ও ক্ষমা চাওয়া আবশ্যক। বরং যাদের সামনে অপবাদ দেওয়া হয়েছিল তাদের নিকট গিয়ে এরূপ বলা আবশ্যক যে আমি অমুকের নামে যে অপবাদ দিয়েছিলাম তা মিথ্যা ছিল। আর নয়তো আমাদেরকে এই অপবাদ দেওয়ার কারণে যে সাজাটা আমাদেরকে দেওয়া হবে তা আমরা সহ্য করতে পারবো না। এবং সে যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার জন্য আছে লাঞ্ছনা, আমার জন্য আছে কষ্টে ভরা একটি বিভীষিকাময় জীবন। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরা মানুষকে কেন কষ্ট দিব? আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শিক্ষা তো এটি নয় যে মানুষকে কষ্ট দেওয়া। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শিক্ষা হচ্ছে মানুষের অন্তরে খুশি পৌঁছানো। আল্লাহ তাআলাও পছন্দ করেন যে আল্লাহ তাআলার দরবারে নামাজের পর সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে মানুষের অন্তরে খুশি প্রদান করা। তো আমরা মানুষের অন্তরে খুশি প্রদান করার চেষ্টা করি, কষ্ট দেওয়া থেকে বিরত থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মানুষের অন্তরে যখন খুশি, কাউকে খুশি পৌঁছাতে পারবো, আল্লাহ খুশি হবেন। ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে যে স্থানটি পাই ইবাদতের মধ্যে, যেটি আল্লাহ তাআলা বেশি খুশি হয়, সেটা হচ্ছে মানুষের অন্তরে খুশি প্রদান করা। তো আমরা কষ্ট না দিয়ে খুশি প্রদান করি। আমরা কেন নিজেকে ধ্বংস করে দিব? কেন আমরা তো সফলতা চাই। সফল জীবনের নির্দেশিকা এই অনুষ্ঠানে আমরা এই জন্য তো বসেছি বা শুনছি যে সফলতা কীভাবে অর্জন করা যায়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আমলগুলো করলে আপনি মানুষের অন্তরে জায়গা নিতে পারবেন। আর হতে পারে কোনো মানুষের অন্তরে জায়গা নিলে সে আপনার দুর্দিনে আপনার পাশে দাঁড়াবে, আপনার বেকারত্বতা জীবনে সে আপনাকে একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনার কষ্টের সময় সে আপনাকে সমবেদনা জানাবে, আপনার বিপদের সময় সে আপনাকে ছায়া হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং পরকালেও এই সফলতা আপনার দৃষ্টিগোচর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যে আপনাকে
আল্লাহ তাআলা এই সফলতার কারণে, মানুষের অন্তরে খুশি পৌঁছানোর কারণে আল্লাহ তাআলা নিজেও খুশি হবেন এবং আপনাকে এর বিনিময়ে যেটি আমাদের কাঙ্ক্ষিত আশা জান্নাত তাও দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে মানুষের অন্তরে কষ্ট না দেওয়ার ব্যাপারে আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ কোনো কিছুর বিনিময়ে যেন কোনো বান্দা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো গভীরভাবে অবলোকন করে তার উপর আমল করে অপরের নিকটও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পৌঁছানোর তৌফিক নসিব করুক। আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখছেন সফল জীবনের নির্দেশিকা। আজ এতটুকুই ইনশাআল্লাহ ইতি টানছি। আগামী পর্বে আরও কোনো একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দেখার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।